শ্রমিকগুলা তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন। তারা প্রতিদিন ফার্মে যেভাবে আসেন সেভাবেই আসেন, কিন্তু এই বছরে 2025 সালে এখন নতুন উদ্যোগে কৃষি প্রযুক্তির মাধ্যমে যে ধান রোপণ, তারপরে আপনার চারা রোপণ ইত্যাদি যে ধরনের কাজগুলো এখন চলছে গাড়ির মাধ্যমে, এতে কী হচ্ছে, অনেক লেবাররা তাদের কাজে থেকে বঞ্চিত হচ্ছে। এই লেবারগুলা মূলত হাতে করে দড়িতে হাতে করে ধান লাগাতেন, চারা হাতে মেরে। সেই ক্ষেত্রে হাজারো লেবার এখানে প্রয়োজন ছিল। এখন বর্তমান আমার পেছনে দেখতে পাচ্ছেন, এগুলা এক ধরনের ডিজিটাল পদ্ধতিতে মেশিনের মাধ্যমে এই ধান গাছগুলা রোপণ করা হয়েছে। এখানেও লেবার লাগছে, কিন্তু যে পরিমাণে লেবারদের চাহিদা ছিল সেটা আর লাগছে না। দেখা যাচ্ছে যে একদিনে দেখা যাচ্ছে 5 একর 10 একর জমি একটা গাড়িতে লাগিয়ে ফেলছে, অথচ প্রতিদিন 20টা 30টা করে লেবার এখানে বাজেট থাকতো এক একটা ব্লকে। সেই বাজেট এখন কি করছে গভর্নমেন্টই জানে। এই ক্ষেত্রে একদিকে যেমন কৃষি প্রযুক্তির আবিষ্কারের প্রভাব বেড়েছে, উন্নতি হয়েছে, আর একদিকে এই গ্রাম অঞ্চলে কৃষি খামারগুলোতে লেবারদের জীবিকার যে সমস্যা ঘটছে সেটা সম্মুখীন হচ্ছে। এই নিয়ে কিছু এই চিতলা গ্রামের এলাকাবাসী যে শ্রমিক বিন্দু লেবার ভাইরা আছেন তারা খুবই সমস্যা করেছেন। গভর্নমেন্টভাবে নতুন একটা নোটিশ জারি করেছেন এই চিতলা পাটবীজ খামারের যুগ্ম পরিচালক, যে মাসে যাদের 30টা কাজ হয় তাদের এখন 21টা বের হবে। 21টা কাজ কীভাবে অ্যাভারেজ করছেন, যে রাত দিন নিত্য শ্রমিক মিলি অ্যাভারেজ 21টার ওপরে কারো কাজ হবে না, কিন্তু অথচ গভর্নমেন্টকে 30টায় দেখানো হবে। এইখানে একটা কেমন চিটারি ষড়যন্ত্র মারিং কাটিং চলছে, এটা লেবাররা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন। তারা মিটিং মিছিল করেছেন, ঢাকা জাতীয় প্রেস ক্লাবে মিটিং মিছিল করার প্রস্তুতি গ্রহণ করছেন, এবং সেই ক্ষেত্রে এটা বন্ধ হওয়া দরকার। এ এলাকার শ্রমিক বাঁচাও, তবেই দেশ বাঁচবে, এটাই আমরা আশা করি।